আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদের জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সম্মানিত শ্রমিকগণ, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শ্রম আইনের ধারা ৮২ নিয়ে। আজকে আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা ৮৩, দুর্ঘটনা বা ব্যাধি সম্পর্কে তদন্তের নির্দেশ প্রদানের ক্ষমতা। যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ, প্রজ্বলন, অগ্নিকাণ্ড বা সবেগে পানি প্রবেশ অথবা অন্য কোনো দুর্ঘটনা ঘটে, অথবা যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে দ্বিতীয় তফসিলে উল্লেখিত কোনো ব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয় বা দিয়েছে বলিয়া সন্দেহ হয় এবং সরকার যদি মনে করে যে উক্তরূপ দুর্ঘটনা বা ব্যাধির উদ্ভবের কারণ ও তৎসম্পর্কিত পরিস্থিতি সম্বন্ধে আনুষ্ঠানিক তদন্ত হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে সরকার কোনো যোগ্য ব্যক্তিকে উক্তরূপ তদন্ত করিবার জন্য নিযুক্ত করিতে পারিবে এবং আইনের বা সংশ্লিষ্ট বিষয়ের বিশেষ জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তিকে তদন্তকালে অ্যাসেসর হিসাবে কাজ করার জন্য নিযুক্ত করিতে পারিবে। উক্ত তদন্তকারী ব্যক্তির কোনো সাক্ষীর উপস্থিতি, দলিল বা অন্য কোনো বস্তু পেশ নিশ্চিত করার প্রয়োজন তৎসংক্রান্ত দেওয়ানি কার্যবিধির অধীনে দেওয়ানি আদালতের সকল ক্ষমতা থাকিবে এবং কোনো ব্যক্তিকে তদন্তের উদ্দেশ্যে কোনো সংবাদ দেওয়ার জন্য তিনি নির্দেশ দিলে সে ব্যক্তি দণ্ডবিধির ধারা ১৭৬ অর্থে উহা করিতে আইনত বাধ্য বলিয়া গণ্য হইবেন। তদন্তের প্রয়োজনে উক্ত তদন্তকারী এ আইনের অধীন কোনো মহাপরিদর্শকের যে ক্ষমতা তাহার প্রয়োগ করা প্রয়োজন বলিয়া মনে করেন, তাহা তিনি প্রয়োগ করিতে পারিবেন। তদন্তকারী ব্যক্তি সরকারের নিকট তাহার রিপোর্ট পেশ করিবেন এবং এই রিপোর্ট দুর্ঘটনার কারণ এবং তৎসম্পর্কিত পরিস্থিতি লিপিবদ্ধ করিবেন এবং এতদ বিষয়ে তাহার এবং অ্যাসেসরের কোনো মন্তব্য থাকিলে তাহাও ব্যক্ত করিবেন। সরকার তৎকৃত নির্ধারিত সময় ও পন্থায় উক্ত রিপোর্ট পেশ করিবেন। সম্মানিত শ্রমিকগণ, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, শ্রম আইনের ধারা ৮৩ নিয়ে, দুর্ঘটনা ব্যাধি সম্পর্কে তদন্ত নির্দেশ ক্ষমতা। একটা দুর্ঘটনা ঘটার পরে তদন্ত হইতে পারে, দোষীদেরকে অপরাধের শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু যেই শ্রমিক দুর্ঘটনার কারণে আহত বা নিহত হইল, সেই শ্রমিকের পরিবার বা সেই শ্রমিকের যে ক্ষতি হবে, সেই ক্ষতি পোষানো বড়ই দায় হয়ে যাবে। তাই সকল মালিক এবং শ্রমিকদেরকে অনুরোধ করছি, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের শ্রম আইন মেলে নিজেদের নিরাপত্তা এবং নিজেদের কারখানার নিরাপত্তার কথা চিন্তা করে আমরা সকলে আগামী দিনে চলব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।